আহমদ রহিম আপনি লিখেছেন তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? রুবানা ইসলাম জানতেছেন তারাবির নামাজের দোয়াগুলো সম্পর্কে বলেন না। এমনি সালমান কবির আপনি লিখেছেন, অনেকেই আমরা রমজানের 27 তারিখে কোরআন খতম শেষ করার চেষ্টা করি, এটা কতটা যুক্তিযুক্ত এবং দেশের সকল স্থানে একই পদ্ধতিতে তারাবির নামাজ পড়ার বিষয়ে আপনার মতামত কি? রফিক আহমদ আপনি লিখেছেন তারাবির 4 রাকাত পরপর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই, অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? আর নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা। আসলাম হক আপনি লিখেছেন রমজানের তারাবির ফজিলত কি? সাইফুল আলম আপনি লিখেছেন তারাবি পড়ানোর পর বিনিময় নিতে পারবো কি? মাহিরুদ্দিন আপনি লিখেছেন তারাবি নামাজ 1 রাকাতে মাসবুক হলে ইমামের সাথে সালাম ফিরাবো নাকি 1 রাকাতে দাঁড়িয়ে পড়বো? তারাবি না পড়লে গুনাহ হবে কিনা পারভেজ হাসান তারেক লিখেছেন। আয়েশা সিদ্দিকা ছোট বাচ্চা থাকায় 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? জি ভাই, অবশ্যই রোজা হয়ে যাবে। রোজার সাথে তারাবি নামাজের সম্পর্ক এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না, দুইটা স্বতন্ত্র ইবাদত। তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে। রুবানা ইসলাম জানতেছেন তারাবির নামাজের দোয়াগুলো সম্পর্কে বলেন। আমরা বলেছি তারাবির নামাজের 4 রাকাতের পরে দোয়া এবং শেষে দোয়া করার আলাদা কোনো বিধান নাই। নামাজের পর দোয়া কবুল হয় সেই হিসেবে যে কোনো নামাজের পরে আপনি চাইলে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আর চাইলে আপনি চুপচাপ বসে থাকতে পারেন, কিন্তু 4 রাকাত পর দোয়া পড়ার কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও আসেনি। এই দোয়া আমাদের নিজেদের বানানো, মানুষের বানানো। এমনি সালমান কবির আপনি লিখেছেন, অনেকেই আমরা রমজানের 27 তারিখে কোরআন খতম শেষ করার চেষ্টা করি, এটা কতটা যুক্তিযুক্ত এবং দেশের সকল স্থানে একই পদ্ধতিতে তারাবি নামাজ পড়ার বিষয়ে আপনার মতামত কি? ভাই সালমান কবির, প্রথম কথা হলো যে 27 তারিখে কোরআন কারীম খতম করতে হবে এই বিষয়ে কোরআন হাদিসের কোনো নির্দেশনা নেই বিশেষভাবে। তবে আমাদের সামাজিক প্রেক্ষাপটে নানা দিক বিবেচনায় বেশিরভাগ মসজিদগুলোতে 27 তারিখেই কোরআন কারীমের তারাবিতে খতম করার চেষ্টা করা হয়, যাতে করে কোরআন কারীম পুরোটা একবার শোনার পর মানুষ ঈদ করার জন্য গ্রামের বাড়িতে বা বিভিন্ন জায়গায় যেতে পারেন। যে থাকে আমাদের সমাজে মানুষ 27 তারিখের পরে, এটা হলো বাস্তবতা, ঈদের 1-2 দিন আগে চলে যায়। অতএব খতমটা যেন শেষ করে যিনি যেতে পারেন, এই জন্য এটি করা হয়ে থাকে। এটি কোনো কোরআন সুন্নাহ নির্দেশনা নয়, এটা আমাদের প্রয়োজনে আমরা করে নিয়েছি। ধরুন আপনার দিনের বেলা একটা সময় কোরআন তেলাওয়াত করতে সুবিধা হয়, তাহলে আপনি সেই সময় তেলাওয়াতের জন্য ধার্য করে নিলেন। এটা যেরকম একান্ত আপনার বিষয়, এটাকে আপনি শরিয়ার কোনো নির্দেশ মনে করে করছেন না। ঠিক একইভাবে 27তম রাতে কোরআন শেষ করা তারাবিতে, এটি আমাদের নিজস্ব প্রয়োজন এবং আমাদের সামাজিক প্রেক্ষাপটে এটিকে শরিয়ার কোনো নির্দেশ মনে করে কোথাও করা হয় না, বিধায় এটি বেদাত হওয়ার কোনো কারণ নেই। আর সব মসজিদগুলোতে, দেশের সমস্ত মসজিদগুলোতে তারাবির নামাজের ক্ষেত্রে যে একই পরিমাণে তেলাওয়াত করা হয় এবং একটা মাপ অনুযায়ী করা হয়, যে প্রথম সম্ভবত কয়েকদিন 1.5 পারা করে, এরপরে বাকি দিনগুলোতে 1 পারা করে পড়া হয়, যাতে করে 27তম রাতে খতম হয় এবং শেষ হয়। এ বিষয়ে ইসলাম ফাউন্ডেশন নির্দেশনা দিয়ে থাকে প্রতি বছরই, এবছরও দেওয়া হয়েছে যেন সব মসজিদগুলোতে একই সিস্টেমে পড়া হয়ে থাকে। এটাতেও কোনো সমস্যার কিছু দেখছি না, কারণ এটাকেও শরীয়তের কোনো নির্দেশ মনে করে করা হচ্ছে না। এটা শুধুমাত্র সাধারণ মানুষের সুবিধার্থে করা হচ্ছে, যাতে কেউ এক মসজিদ থেকে সালাত আদায় করার পাশাপাশি হঠাৎ করে অন্যদিন যদি অন্য মসজিদে তার তারাবি পড়তে হয়, তাহলে যেন তার ওই খতমটাতে কোনো প্রকার ব্যত্যয় না হয়। অতএব এটা আমাদের সুবিধার জন্য আমরা করেছি, এটাকে শরিয়ার নির্দেশ মনে করে করেছি, ব্যাপারটি সেরকম নয়। রফিক আহমদ আপনি লিখেছেন তারাবির 4 রাকাত পরপর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই, অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? ভাই রফিক আহমদ, দুঃখজনক যে কথাগুলো ভালো করে অনেকে না শুনেই মন্তব্য করেন, আবার অনেকে শুনেও সেটাকে বিকৃত করেন। আমরা বলেছি তারাবির নামাজে 4 রাকাত পরপর যে দোয়া আমাদের দেশে পড়া হয়ে থাকে সুবহানাজিল মুলক ওয়াল মালাকুতে শেষ পর্যন্ত, এই দোয়া 4 রাকাত পর, তারাবির পরে 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা হাদিসে নেই। আবারও বলছি, তারাবির 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই, কোনো জাল হাদিসেও নেই। আবারও বলছি, তারাবির নামাজের 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই। এই দোয়ার বিভিন্নভাবে এসেছে রুকুর তাসবিহ হিসেবে, সুবহানাজিল মালাকুতি ওয়াল জাবারুতি। রুকুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল আযীমের জায়গায় আপনার এই তাসবিহ পাঠ করতেন, এ দোয়া পাঠ করতেন। তো রুকুর তাসবিহকে এনে যদি আপনি 4 রাকাত পরপর যে আমরা বৈঠক করে থাকি, বসে থাকি আরামের জন্য, রেস্টের জন্য, সেই জায়গায় আপনি সেট করেন, তার জন্য আপনার তো প্রুফ লাগবে। যেটা রুকুতে করতে বলা হচ্ছে সেটা আপনি এখানে করছেন, তার ভিত্তিটা কি? সেখানে আমি বলেছি যে কোনো হাদিসের ভিত্তি নেই। তো সেই মর্মে যদি কোনো হাদিস থাকে যে হ্যাঁ তারাবির পর 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা বলা হয়েছে, তাহলে সেটা উপস্থাপন করা যেতে পারে। কোনো হাদিস তো নেই। ফতোয়া শামিতে আছে, ফতোয়া শামিতে থাকার মানে তো হাদিস নয়। ফতোয়া শামি তো ফতোয়ার কিতাব। ফতোয়ার কিতাবে যদি কোনো কথা থাকে, কোনো আমলকে সুন্নাহ বলা হয় কথার কথা, কিন্তু হাদিসে তার কোনো প্রুফ না থাকে, তাহলে এটাকে আমরা সুন্নাহ বলতে পারি না।
তো আমি যেটা বলেছি এটা পরিষ্কার যে 4 রাকাত পরপর তারাবির 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই। অতএব এই দোয়া আছে অন্য কোথাও পড়ার জন্য সেই হাদিস এনে যদি আপনি 4 রাকাত পরপর পড়ার বিষয়টি প্রমাণ করেন তাহলে সেটা তো অবশ্যই অগ্রহণযোগ্য এবং হাস্যকর হবে। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। আর নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা। ভাই, তারাবির 4 রাকাত পরপর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা, কোনো নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেন নাই। সাহাবায়ে কেরাম তারাবি জামাতের সাথে পড়েছেন, কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই। আর শরীয়তে কোনো কিছুর প্রমাণ না থাকলে ইবাদতের মধ্যে কোনো ইবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা ইবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয়। আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন তো এটা ভুল হবে। হ্যাঁ, মাঝে মধ্যে করলেন সেটি ভিন্ন কথা, সালাতের পর দোয়া কবুল হয় সেই জায়গা থেকে যা মতো দোয়া করলেন সেটাও অসুবিধা নেই, এটা ঐচ্ছিক বিষয়। কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফরম্যাটে আনা যে নিয়মিত এই কাজটা করা সেটা কিন্তু সঠিক নয়। আসলাম হক আপনি লিখেছেন রমজানের তারাবির ফজিলত কি? সেই রমজানের তারাবির ফজিলত কি সেই ব্যক্তি পাবে যে এশার ফরজ আদায় করলো এক মসজিদে আর তারাবি অন্য মসজিদে? ইমামের সাথে সালাত শেষ করার অর্থ কি? কোনো কোনো ক্ষেত্রে ইমাম তো সালাতে শুধু ফরজ নিজে পড়ান, বাকি তারাবি অন্য কেউ পড়ায়, অতঃপর তিনি ভিতর পড়ান। এক্ষেত্রে ইমামের সাথে কিয়াম করার স্বরূপ কি? মাঝের তারাবি না পড়ে শুধু ভিতর ইমামের পিছনে পড়া কি এর অন্তর্ভুক্ত? ভাই আসলাম হক, হাদিসের যে ভাষ্য সেটা হলো মানসাল আয়েশা মা আল ইমাম, যে ব্যক্তি ইমামের সাথে এশা পড়ল এরপর ইমাম যাওয়ার পর সে গেল, তার মানে এশা থেকে নিয়ে ইমাম যাওয়া পর্যন্ত সে থাকবে পুরো সালাতে, যত সালাত হবে সেটা তারাবি হোক ভিতির হোক সবগুলোতে সে অংশগ্রহণ করবে। এই ব্যক্তির জন্য সারা রাত জেগে ইবাদতের সওয়াব লেখা হবে। এখন কেউ যদি এই কাজটি না করেন, এশা পড়ে আরেক মসজিদে চলে ভিতির পড়লেন, তাহলে তিনি তো এই হাদিসের উপর আমল হলো না, কারণ ইমামের সাথে তিনি শেষ পর্যন্ত থাকলেন না। কোনো কারণে তার যাওয়ার প্রয়োজন থাকলে তিনি যেতে পারেন, সেটা জায়েজ আছে, বাট এই সবটা তিনি আর পাচ্ছেন না। অতএব এই সব পেতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে, সেটা ইমাম তারাবি পড়ান বা না পড়ান। ইমাম তো আছেন সেখানে, এসা পড়েছেন, এরপর ইমাম আছেন, অতএব তিনিও সেখানে থাকবেন এবং ভিতির পড়ানোর পর্যন্ত অপেক্ষা করবেন। সাইফুল আলম আপনি লিখেছেন তারাবি পড়ানোর পর বিনিময় নিতে পারবো কি? তারাবি পড়ানোর পর যদি বিনিময় গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে ইমামতের বিনিময় গ্রহণ করা যায়, সেই হিসাবে আপনি নিতে পারেন। তবে খতম তারাবিতে কোরআন কারীমের খতমটাই হলো মুখ্য। কোরআন শুনিয়ে তার বিনিময়ে টাকা নেওয়াকে উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন, যার কারণে খতম তারাবির বিনিময়ে টাকা গ্রহণ করাকে উলামায়ে কেরাম জায়েজ বলেন না। তবে এক্ষেত্রে ওয়াক্তিয়া নামাজেরও যদি ইমামতের দায়িত্ব নেন, ওয়াক্তিয়া সালাত যেগুলো আছে সেগুলোর ইমামতের দায়িত্ব নিলেন, যে আপনি প্রতিদিন এশার সালাতে আপনি পড়াবেন পুরো মাস জুড়ে, তাহলে সেই হিসাবে আপনার একটা বেতন ধার্য হলো। সেই বেতনের আলোকে আপনি সেই দায়িত্বের আলোকে আপনি বেতন নিলেন, সেটিকে জায়েজ বলেছেন উলামায়ে কেরাম। একটু জটিল এটার উপরে আমল আমাদের সমাজে নাই বললে চলে। সব মসজিদে আমরা খতম তারাবি পড়াই এবং তার বিনিময় দেই। তো এখানে যদি খতমটা মুখ্য, তেলাওয়াতের বিনিময় নেওয়া এবং দেওয়া যেহেতু নাজায়েজ, সেজন্য এই বিষয়টি নিয়ে আমাদের একটু ভাবতে হবে, আরেকটু আমাদের বিবেচনা করতে হবে। মাহিরুদ্দিন আপনি লিখেছেন তারাবি নামাজ 1 রাকাতে মাসবুক হলে ইমামের সাথে সালাম ফিরাবো নাকি 1 রাকাতে দাঁড়িয়ে পড়বো? 1 রাকাত পাননি, আরেক রাকাত পেয়েছেন, তাহলে ইমাম সালাম ফিরিয়ে ফেলেছে, আপনি দাঁড়িয়ে আরেক রাকাত পড়বেন, পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন। তারাবি না পড়লে গুনাহ হবে কিনা পারভেজ হাসান তারেক লিখেছেন, গুনাহ মানে ক্ষতি তো হবেই, আপনি এটা সওয়াব থেকে বঞ্চিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরাম গুরুত্বের সাথে পড়তেন, জামাতের সাথে সুন্নাত মুআক্কাদা তরক করলেন, আপনি সেই অর্থে ক্ষতি হবে। কিন্তু এর কারণে কাবিরা গুনাহ হওয়ার, যেটা বড় পাপ হওয়া, বড় অপরাধ হওয়া, শাস্তি হওয়া আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে, এরকম কোনো কিছু হবে না। কিন্তু এটা পাপ এবং অপরাধ, আপনার ক্ষতি তো অবশ্যই হবে। এটা ক্ষতি তো অবশ্যই হবে, অপরাধ এর মানে অপরাধ বলতে আমরা কবিরা গুনাহ যেটা বুঝিয়ে থাকি সেটা না হলেও, অতএব ইচ্ছাকৃত এটা না পড়ে থাকা উচিত নয়। আয়েশা সিদ্দিকা ছোট বাচ্চা থাকায় 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? কখন আপনি অসুবিধা হলে কম পড়লেন, কোনো অসুবিধা নেই। নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি একটু কম পড়লেন বা ভেঙে ভেঙে পড়লেন, এই সুযোগগুলো কিন্তু আছে।